শীত মানেই বাজারে শাক সবজির ছড়াছড়ি, আর শীতকালে শাক খাবো না, তাও আবার পালং শাক, তাই কি কখনো হয়? পালং শাকের দুর্দান্ত একটা রেসিপি আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপনার মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। শীতের পালং শাকের ঘন্ট পেলে আর কি চাই, আর সেটা যদি বানানো হয় বেশ তরিবত করে, তাহলে তো কথাই নেই। আসুন দেখে নেওয়া যাক শীতকালীন পালং শাকের ঘন্টর এই দারুণ টেস্টি রেসিপি। এখানে নেওয়া হয়েছে পালং শাক, 250 গ্রাম পালং শাক ধুয়ে বেছে কেটে রাখা হয়েছে পরিষ্কার করে। আর নেওয়া হয়েছে কিছু সবজি, তার মধ্যে প্রথমেই 2টো আলু বড় সাইজ টুকরো করে কাটা রয়েছে। তার সাথে নেওয়া হয়েছে অর্ধেকটা বেগুন, আলুর সাথে সামঞ্জস্য রেখে বেগুনটাকেও কাটা হয়েছে। নেওয়া হয়েছে মূলো, লম্বা লম্বা টুকরো করে কাটা একটা মূলো। তার সাথে নেওয়া হয়েছে 150 গ্রাম মতো কুমড়ো। নিয়েছি মিষ্টি আলু একটা মাঝারি সাইজের। তার সাথে নেওয়া হয়েছে বেশ কিছুটা শিম, ওই 8 থেকে 9টা মতো, সেগুলো টুকরো করে কাটা। রান্নাটা সর্ষের তেলে করব, তেলটা গরম করে নিচ্ছি। আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি বড়ি। আমরা এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি, চাইলে মটর ডালের বড়িও ব্যবহার করতে পারেন, বাট এই পালং শাকের ঘন্ট রেসিপিতে কিন্তু বিউলির ডালের বড়িটাই বেশি ভালো যায়। বেশ লাল লাল করে বড়িগুলো ভেজে নিন, আর তারপর বড়িগুলোকে তেল থেকে তুলে রাখুন। বড়ি ভাজার পরে যে তেলটা ছিল সেখানে আমরা দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবার আমরা দিয়ে দেবো একে একে সবজি। প্রথমেই দিয়ে দিচ্ছি আমরা এখানে আলুটাকে দিয়ে একটু ভেজে নেব। প্রত্যেকটা সবজি দিয়ে মিনিট খানেক করে নাড়াচাড়া করে চলে যাব নেক্সট সবজিতে। এরপর দিলাম কুমড়োটা দিয়েও ঠিক একই পদ্ধতিতে ভেজে নিয়ে আমরা দিয়ে দিচ্ছি এখানে রাঙা আলু বা মিষ্টি আলু। মিষ্টি আলুটাকে দিয়েও একইভাবে মিনিট খানেক নাড়াচাড়া করে দিয়ে দিলাম এখানে আমরা মূলোটাকে দিয়েও কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এই শীতের সবজি কিন্তু আলাদাই স্বাদ, আর এই পালং শাকের মধ্যে এগুলো দিলেই কিন্তু তবেই টেস্টটা আসে। দিয়ে দিলাম শিমটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর দিয়ে দিচ্ছি লাস্ট সবজি, যেটা হচ্ছে বেগুনটাকে দিয়েও মিনিট খানেক আমরা এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমরা এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। শাকটা দেবো সেইটা মাথায় রেখে কিন্তু আমি এখানে নুনটাকে ব্যবহার করেছি। নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিন। আর তারপর দিয়ে দিচ্ছি আমরা এখানে নুনটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিন, মোটামুটি মিনিট খানেক থেকে মিনিট 2। আর তখন দেখবেন সবজিটা আস্তে আস্তে একটু মজে শুরু করবে। এই অবস্থায় দিয়ে দিন এর মধ্যে যে শাকটা কেটে রেখেছিলাম সেই শাকটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিন। আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, তো সেই জন্য একটু নাড়াচাড়া করে হালকা আমরা এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে মিনিট 3-এর জন্য রেখে দিলাম। 3 মিনিট পরে ঢাকনাটাকে খুলে দিলাম। দেখুন শাকটা কিন্তু অনেকটা মজে গেছে, কারণ নুন দেওয়া হয়েছে আর শাক থেকেও জল বেরিয়েছে। ভালো করে নেড়েচেড়ে মিক্স করে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিন, আর অতি অবশ্যই 1 টিস্পুন চিনি দিয়ে দিন। হলুদ এবং চিনিটাকে দিয়ে আরও একবার মিক্স করে নিন। কোনো মশলার আদি কোনেই কিচ্ছু লাগে না এটার জন্য। এবার এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দিন আর আরও 3 থেকে 4 মিনিট এটাকে কুক করুন। দেখুন অনেকটা জল বেরিয়েছে, বাট যেহেতু আলু আছে এবং রাঙা আলু আছে, এগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে, তো সেই জন্য সামান্য কিছুটা জল দিয়ে দিন। জল দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিক্স করে নিন, আর তারপর আবারও ঢাকনাটা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করুন মিডিয়াম টু হাই ফ্লেমে। 6 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর একবার চেক করে নেব সবজি কিন্তু আমাদের প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই অবস্থায় ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিন। বড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিন, আর বড়িগুলো কিন্তু অতি অবশ্যই জলটা টানবে, তো সেই জন্য তার আগে একটু ধনেপাতা দিয়ে দিন। ধনেপাতাগুলো কিন্তু আমি ডাঁট শুদ্ধ কুচিয়ে হাত দিয়ে এরকমভাবে দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণেই ধনেপাতা দেবেন। ধনেপাতাটা এই পালং শাকের সাথে কিন্তু দারুণ যায়। ধনেপাতাটা দিয়ে ভালো করে শাকের সাথে ঘন্টের সাথে মিশিয়ে নিন, আর তারপর এটা আবারও ঢাকনা চাপা দিয়ে দিন, কারণ আমি একটু ড্রাই করবো এটা মিনিট 3-এর জন্য। ঢাকনাটাকে ফাইনালি খুলে নিয়েছি, আর দেখুন এটা কিন্তু এখন আমাদের একদমই হয়ে এসছে। একটু নাড়াচাড়া করে সবজিগুলো দেখে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে, ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল শীত স্পেশাল পালং শাকের ঘন্ট। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, খেয়ে জানান কমেন্টে কেমন লাগলো। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শিকালেখাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই, নমস্কার।